নমস্কার বন্ধুরা, আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এখানে আমার পরিবারটা সবাই এখন একটু অসুস্থ। যাই বা হোক, ভিডিও হতে হতে ব্লগটার মাঝখানেই বলবো কী হয়েছে না হয়েছে। তো আজ অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি। শরীর এখনও সম্পূর্ণ সারেনি, বুঝতেই পারছেন গলার আওয়াজ থেকে। সেই জন্য ভাবলাম আজকে অনেক দিন পরে একটু শরীরটা তারই মধ্যে ভালো লাগছে, তাই ভাবলাম একটু আপনাদের কাছে ফিরে আসি ভিডিও নিয়ে। তো আজকে সকালবেলা একটু সকালে জল খাবার বানাতে রান্নাঘরে ঢুকেছি আমি আর মা। একদিকে বানাচ্ছি আলুর চচ্চড়ি, মানে একটু কালো জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, 5 ফোড়ন দিয়ে একটু আলুর তরকারি বানাচ্ছি, আর একটু গোলা রুটি বানাচ্ছি। আটাটা দেখলেন মা একটু লবণ একটু জল দিয়ে জাস্ট মেখে নিয়েছে, আর কিছু না। আর আলুটা ভাজতে ভাজতে একটু হালকা করে হলুদ দিলাম, যাতে খুব ভালো একটা কালার আসে। কালারও আসবে, আর ছিঁচকিতে তো একটু হালকা হলুদ যাই। কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু নুন আর জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো। এই তরকারিটা বিশেষ কিছু লাগে না, এরম হালকা মুড়ি দিয়ে বা তরকারিতে ভালোই লাগে। এর থেকে বেশি জোরে কথা বলতে পারছি না, গলার অবস্থা খুব খারাপ। এখন সেইভাবে রান্নাবান্নাও হচ্ছে না, কারণ আমাদের এখন একটু অসৌচ চলছে। তো সেই জন্য এখন নিরামিষ হালকার ওপর রান্না হচ্ছে। আর শরীরটা যেহেতু সবাইয়ের খারাপ, বিশেষ করে আমার, তার জন্য ভিডিও দিতে পারছি না। চলুন এবার গোলা রুটিটা শুরু করি। একটা তাওয়ায় গরম করে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, আর আটাটা যে লবণ আর জল দিয়ে গুলে রেখেছিলাম, সেই লবণ আর জল দিয়ে গোলা যে আটার মণ্ড ঠিক বলবো না, ওই ধোসার মতো যে গুলে রেখেছিলাম সেটাই একটু চাড়িয়ে দিচ্ছি রুটির মতো। এগুলোকেই গোলা রুটি আমরা বলে থাকি, আমাদের দিকে এইভাবেই বানানো হয়। তো আমার হাত একটু ব্যস্ত ছিল অন্য কাজে, সেজন্য মা প্রথমটা একটা মা শুরু করলো, পরেরটা আমি করে নেবো যদিও। এইদিকে তরকারিটা হচ্ছে, এবার এইদিকে একটা একটা করে তুলে নেব। ওপর দিকটা যখন দেখুন শুকনো মতো হয়ে গেছে, উল্টে দিলাম, দেখুন উল্টো দিকটা সে অনেকটা ধোসার মতো দেখতে হয়েছে। এগুলো বেশ দেখতে ভাল লাগে। আমার বাড়িতে যদিও জল রুটিটা আমি কখনো করি না, মা বাবা এসছে বলি আরও করলাম। মায়েরাও তবু মাঝে মাঝে করে থাকে। আমার ছেলে বা স্বামী এগুলো অত পছন্দ করে না, আমিও অতটা পছন্দ করি না, কিন্তু বাবা খায়। পছন্দ না করলেও খেয়ে নিই, অসুবিধা হয় না। কিন্তু আমার ছেলে একদম খেতে চায় না, তবু আজ ওর দাদু দেখা দেখি একটা খেয়েছে। আর বাবাই গোলা রুটি একটু গুড় বা চিনি দিয়ে খেতে ভালোবাসে। তো আমার ছেলে দাদুর দেখা দেখি ও একটা খাচ্ছে, ও ক্যামেরায় মুখ দেখাবে না, ওই জন্য মুখ ঘুরিয়ে নিচ্ছে, বদমাইশি করে। আমি প্রথমেই বললাম আমাদের রান্না এখন সেরকম হচ্ছে না। তো সেই জন্য আজকে ভাবছি একটু ওই করলা আলু ভাজবো, একটু টমেটো ভাতে আর একটু আলু পটল ভাতে দেবো, আর একটু ডাল যদি হয়তো ডাল করব। এইটাই আছে রান্না, বিশেষ কিছু রান্না করব না। সেই জন্য এইগুলোর পুরো রান্নাটা দেখাচ্ছি না বন্ধুরা। এই যে আলু একটু সকালে সিদ্ধ করেছিলাম, সেটাই আবার একটু দিয়ে দেবো। টমেটো বাইরে একটা ছিল, ফ্রিজ থেকে আর একটা নিয়ে নেবো, একটু টমেটোটা ভাতে দেবো। এইরকমই এখন কদিন খাওয়া দাওয়া হবে। রান্না করে আর দুপুরে খাওয়াবার সময় আর ভিডিও করিনি বন্ধুরা। এটা সন্ধ্যেবেলা বাবাকে বললাম, মানে প্রচণ্ড শরীরটা খারাপ, ভালো লাগছে না। তো বাবাকে বললাম তুমি তাহলে একটু গরম গরম খাস্তার গজা করো, খাস্তার গজাটা বেশ ভালো লাগে খেতে। আর আমার স্বামীও প্রচণ্ড ভালোবাসে খাস্তার গজা। দোকান থেকে আনি, কিন্তু একদম গরম সবসময় তো আর গরমটা দোকান থেকে পাই না, যে একদম হাতের কাছেই দোকান আমাদের, তা না। তো সেই জন্য বাবা যেহেতু আছে, তো বাবাকে বললাম তুমিই বানাও। এখানে 300 থেকে 350 মতো ময়দা নিয়েছি, তাতে বাবা একটু খাবার সোডা আর একটু কালো জিরে দিয়ে দিল। আর এই হাতাটা কিন্তু একদম ছোটো হাতা বন্ধুরা, মানে ওই বাবা 7 থেকে 8 চামচ মতো তেল দিয়েছে। তেলটা এখানে বেশি পরিমাণেই দিয়েছে, বাবাকে বলছিলাম একটু কম দিতে, কিন্তু বাবা বললো খাস্তার গজায় ডাল দাবার তেল। ময়দা পরিমাণ মতো কালো জিরে দিয়েছি, ছোটো 4 চামচের 1 চামচ খাবার সোডা দিয়েছি, আর 1 চামচ তেল দিয়ে সেই ময়দাটা ভালোভাবে মাখলাম। দেখে জল দিয়ে ময়দাটা মাখবো, দেখে এবার অল্প অল্প জল দিয়ে মাখবে, তাই তো? না, ডো তৈরি হবে একটা। যেহেতু খাস্তার গজা, সেই জন্য একটু নাকি তেল বা এটা একটু বেশি লাগে। না মা, এটা তো খাটতে করতে হবে, ওই জন্য ওই কত দিলাম। আচ্ছা, তোমাদের সময় তেল দিতে? হ্যাঁ হ্যাঁ, তোমাদের সময় তেল দিয়ে করতে? তেল ঘি হচ্ছিল কি একই দিত, ডালডা। অল্প অল্প জল দিয়ে আগে তো অয়েলটা দিয়ে ভালো করে মাখা হয়ে যাচ্ছে,
তারপর পরিমাণ মতো জল দিয়ে মেখে একটা মণ্ড করে নিয়ে একটু মোটা করে এরকম বেলে নিতে হয়েছে লম্বা করে। আগে সাইডগুলো একটু কেটে বাদ দিয়ে দেবো, নাহলে একটা শেপ আনা যাবে না। বাবার তো অনেক দিন দোকান উঠে গেছে, মানে বাবার দোকান দেখেই বুঝতে পারছেন বাবার বয়স হয়ে গেছে। বাবার এখন 72 বছর বয়স, আর দোকান উঠে গেছে অনেক দিন, মানে দোকান বন্ধ হয়ে গেছে। যাই বা হোক, অনেক দিন অভ্যাস চলে গেলে যা হয় আর কি। তবুও যে মানুষ যে কাজটা করেছে সেই কাজের একটা তার অভিজ্ঞতা থেকেই থাকে। তো বাবা পিস পিস করে কেটে নিয়েছে। আর ডালদাটা আমরা একটুখানি এই গজাটা ডালদা আর সাদা তেল দুটো মিশিয়ে ভাজবো। ভিডিও করবার সময় খেয়াল করিনি বন্ধুরা, যেহেতু আমার সিঙ্কটা পাশেই, সেই জন্য এখানে ভিম লিকুইড বারে মানে এটা বোতল তো কানেই ছিল, কিছু মনে করবেন না। তেলটা যখন হালকা গরম হবে তখন কিন্তু গজাটা দিচ্ছি আমরা। আর গজাটা দেওয়ার পর আমরা হালকা গরম অয়েলে দেওয়ার পরে একবার আঁচটা একটু জোর করে দিয়েছি, কারণ আমি জানি না, বাবা বলল যখন গজাটা একটু ভেসে উঠবে তারপর আমরা আঁচটা আবার কমিয়ে দেব। একদম গজাটা খালি জাস্ট ভেসে ওঠার সঙ্গে সঙ্গে গ্যাসটা কমিয়ে দেব। তারপর ভিটভিটে আঁচে সেটা 5 মিনিট 7 মিনিট 10 মিনিট যতটা সময় লাগবে, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে, বাদামি বর্ণ ধরছে, ততক্ষণ ভাজতে হবে। গজাটা ভেসে উঠলেই আমরা এটা আঁচটা কমিয়ে দেবো। বাবা সেটাই বলছে, আমি বলছিলাম অল্প আঁচে, বাবা বললো অল্প আঁচে আগে গজা দিতে হবে, তারপর ভেসে ওপর অবধি তখন একটু আঁচ জোর দেবো, আবার কমিয়ে দেবো। মানে এইভাবেই নাকি বাবারা করেছে। এদিকে গজাটা যতক্ষণ ভাজা হচ্ছে, এবার দেখুন গ্যাস আমাদের একদম আস্তে করে দিয়েছি। এই যে এখন কালারটা এসছে, এবার যতক্ষণ না পুরোপুরি বাদামি হচ্ছে এরকম হালকা আঁচে এটা ভাজাটা হতে থাকবে। এবার যতক্ষণ গজাটা ভাজা হচ্ছে আমরা এখানে চিনি সিরা বা চাশনিটা বানিয়ে নেব। 1/2 কাপ মতো জল দিচ্ছি, আর আমরা এখানে একেবারে 500 পরিমাণ চিনি দিচ্ছি। এখানে তেল বা চিনির এটা সিরাটা বেশি হচ্ছে, কারণ গজাটা বানাবার পর আমাদের ইচ্ছা আছে একটু বোঁদে বানাবো, সেই জন্যই আরও একটু বেশি বেশি করে এখানে চিনিটা বা তেলটা আমরা কড়াই বেশি ঢেলেছি। চাইলে আপনারা এখানে অল্প অল্প গজা দিয়ে দু খেপে দুবার করে দিয়ে অল্প তেলে ভাজা যেত, যেহেতু বোঁদে ভাজবো সেই জন্য আমরা এখানে অনেকটা দিয়েছি। আপনারা চাইলে অল্প দিতে পারেন। আর অয়েলটা যখন দিয়েছিলাম তখন দেখাতে পারিনি, আমি এর আগেও বলেছি আমার কাছে স্ট্যান্ড নেই, আমি এক হাতে ফোন নিয়ে এক হাতে ভিডিও করি। যাই বা হোক, গজাগুলো ভাজা হয়ে গেছে, গজাটা তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। দুটোই অতিরিক্ত গরম হলে কিন্তু দেওয়া যাবে না, গজাও গরম চিনির সিরাও ফুটন্ত, ওইরকম দিলে হবে না। গজাটা হালকা ঠান্ডা হবে আর চিনির সিরাটা কুসুম গরম থাকবে, সেই রকম দেবো। বা দুটোই কুসুম গরম, নয়তো একটা খুব গরম একটা ঠান্ডা, এরম দিতে হবে। বাবা একবার দেখে নিচ্ছে তার মতো হয়েছে কি না। একটু ঘনত্বে আসবে, খুব ঘন নয় আবার খুব পাতলাও নয়। গজাগুলো সত্যি বলছি বন্ধুরা খুব ভালো হয়েছিল, প্রচুর খাস্তা হয়েছিল, খুব ভালো হয়েছিল। আমরা আবার 3টে বালুশাহি করে নিয়েছিলাম। বালুশাহিটা কিন্তু কিছুই না, জাস্ট একই ময়দার এতে একটু গোল করে হাতে বুড়ো আঙুলের একটু চাপ দিলেই বালুশাহি তৈরি হয়ে যায়। এত খাস্তা হয়েছে যে একটা তুল থেকে ভেঙেও গেছে। এইটা রসে কিছুক্ষণ দিয়ে রেখে দেওয়ার পর দেখুন রস থেকে তোলার পর এই রকম ফাইনাল লুক এসছে। অনেকগুলো খাওয়া হয়ে গেছে বুঝতেই পারছেন, আমি এটা অনেকটা পরে দেখাচ্ছি। এই যেগুলো বালুশাহিটা একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরগুলো কত সুন্দর একদম নরম হয়েছে, প্রচুর খাস্তা হয়েছে বন্ধুরা। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। কেমন লেগেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কেমন হলো।